কেমন আছেন? আজকে নিয়ে চলে আসলাম আমি ইন্ডিয়ান ম্যাগনেট 3D পার্ট 3। সো আজকে আমরা ইন্ডিয়ান ম্যাগনেট 3D পার্ট 3 খেলবো। আগে আমি ইন্ডিয়ান ম্যাগনেট 3D পার্ট 1 আর পার্ট 2 খেলেছিলাম। আজকে আমি খেলতে যাচ্ছি ইন্ডিয়ান ম্যাগনেট 3D পার্ট 3। ইন্ডিয়ান ম্যাগনেট 3D পার্ট 4ও আনতে পারি আমি কিছুদিন পরে, 2-3 দিন পরে আনতে পারি, আমার নাও আনতে পারি, 1-2 সপ্তাহ লাগতে পারে আমার। সো আজকে আমি সিটিটা এক্সপ্লোর করবো পুরো, কারণ গেমে তো অনেক আপডেট আসছে আপনারা জানেনই। সো সিটিটা এক্সপ্লোর করলে ভালো লাগতে পারে, তাহলে ভালো লাগবে, একটু গেম প্লেটা মজার হবে। আবার অনেক কিছু করবো আজকের গেম প্লেতে। সো এখন একটা গাড়ি নেব, কি গাড়ি নেওয়া যায়? আজকে আমরা ল্যাম্বরগিনি উরুসটা নিয়ে বের হব। আর এই টায়ারটা না আমার অনেক সুন্দর লাগে, একটা সুন্দর টায়ার। আবার এই গাড়িতে একটা ফ্যাটিলিটিস আছে, এই যে পিছনে ব্যাক লাইটটা জ্বলে দিনের বেলায়, যে অন্য গাড়িতে কিন্তু লাইট জ্বলে না, লাইটটা দেখা যায় না, কিন্তু এই গাড়িতে লাইটটা দেখা যাবে। কিন্তু ইন্টেরিয়রটা অনেক সুন্দর। তো কি হয়ে গেল? ও না, গাড়ি কোনো ড্যামেজ আসলে। এরকম হয় কেন? কেমন ড্রাইভার এটা? ভালো মতো গাড়ি চালাতে হবে, স্লোলি স্লোলি। স্লো করতে গেলে সবাই গাড়িটা বেকাতে হবে, স্লো করতে চাই না। কিন্তু গাড়িটার কোয়ালিটি অনেক বেশি ভালো, কারণ এতবার আমি ধাক্কা খাওয়াইলাম গাড়িটাকে, কিন্তু গাড়িতে এতটা বেশি ড্যামেজেস আসেনি, মাত্র একটা গেট খুলে গেছে। ও গাইস, কিভাবে ড্রিফট দিলাম, একটা ড্রিফট না মানে জাম্প। আরেকটা দিই, ও আরেকটা গেট খুলে গেছে। আমরা যে একটু স্ট্যান্ড করে গাড়িটা দিয়ে, তাহলে ঘুরে ঘুরে গাড়িটা কোয়ালিটি কেমন। ও গাড়িটা ঘুরে একদম গাড়িটা ভালোই আছে। আর গেমে আর কোনো আপডেট আসছে নাকি আমাকে অবশ্যই কমেন্ট করে আপনারা জানাবেন। আর কোনো কি আপডেট এসেছে নাকি? আমার তো মনে হয় না আপডেট এসছে। তো এটা আপনারা অনেকে জানেন, এটা হচ্ছে মার্সিডিজ AMG। লেফট সাইডে দেখতে পাচ্ছেন নাম উঠেছে মার্সিডিজ AMG। আর এটাকে একটু মডিফাই করা যাক, কালার হুইল, কালারটা ব্ল্যাক কালার হয়ে যায়। এই হুইলটা দিই। আর এটা কিন্তু স্পোর্টস কার মার্সিডিজের, আর এটা হচ্ছে 2 সিটার। অন্যগুলো স্পোর্টস কার, কিন্তু এটা সিসিটা একটু বেশি, মানে এই জন্য এই গাড়িটা অনেক ফাস্ট চলে। ও অ্যাক্সিডেন্ট হয়ে গেছে কেটিএমের সাথে। এই যে গেমটা জিনিস দেখেন, এই গাড়িটার নলেজ হয়ে যাচ্ছে।
স্পিডে, এটা টপ স্পিড। ও সরি সরি, আরে সরি গাইস, আসলে আমি গাড়িটা একটু স্পিডে চালাই ফেলেছিলাম, এই জন্য এমন হয়ে গেল। আবার থেকে শুরু করতে হবে। আবার গেমের ক্যারেক্টার আবার আসলো, এখন আমার থেকে শুরু করতে হচ্ছে। আমার কাছে অনেক চিটকুটি আছে, কিন্তু ভুলে যাচ্ছি, কারণ আমি অনেকদিন পর ইন্ডিয়ান বাইডেন সিটি খেলতে আসলাম। এটা চিটকুট ছিল, আমি ভুলে গেছি, একটা রেয়ার কার ছিল। ও আপনার এই যে দেখাই, আমি আমার হাউসের ভিতরেই ফুড স্টল বসাতে পারি। এই যে আরজিএস টুলে যে ST1 দিলে, এটা মনে হয় ST4 পর্যন্ত, এই যে ST1, এই যে লাকি ভেজ বিরিয়ানি, ও এই যে বিরিয়ানি স্টল, একটা স্টল বাসার বাইরে, আমি বাইরে দিই স্টলগুলি, তাহলে সুন্দর লাগতে পারে, কারণ বাইরে সবাই খেতে আসবে আমার স্টলে। এই যে এইখানে দুইটা দেব, এইখানে না, এখানেই সবগুলি দিয়ে দিই। এই ওয়ালটাও বড়, একসাথে দিলে ভালো লাগবে, কারণ এই ওয়ালটা বড় তো অনেক, এর জন্য দেখতে খারাপ লাগবে। এই যে অ্যাঙ্গেলটা ঠিক করে নিই, তো ST1, এই তো লাকি ভেজ বিরিয়ানি চলে আসলো। ওহো গাইস, এটা তো আমি তো গাড়ির সামনেই যেতে পারবো না, এই দোকানটা ঠিক হলো না, আবার দিতে হবে ভেজ বিরিয়ানি স্টল। তাহলে ওই পাশে দিই, এই পাশে দেখা যাচ্ছে না গাড়ি। আবার আমরা আমাদের ফুড স্টলগুলি এইখান দিয়ে ধরে দিব, এইখান থেকে শুরু করে দিব, এইখান থেকে শুরু করে দিব, আর একটু স্পেস গ্যাপ রাখবো, নাহলে এখানের ভিতরে যাইতে পারবো না। ST1, তাও জায়গা থাকছে না, এখানে ফুড স্টলই দেবো না, এখানে দুইটা বিরিয়ানি স্টল হয়ে গেছে। আমি এই জায়গাটা একটা ভালো জায়গা আছে, এইখানে আমি স্টল দিব। আর গেম প্লেটা আমি একটু পরে অফ করে দিব, কিছুক্ষণ খেলবো, আরো 5-6 মিনিটের মতো, হ্যাঁ তো 2-3 মিনিটের মতো খেলবো। ওই যে এখানে স্টলগুলি দেওয়া যাইতে পারে, ওয়েট গাইস, এই হ্যাঁ এইখানে স্টলগুলি দেখতেও ভালো লাগছে। তোর ক্যারেক্টার একা একা চলতেছে কেন বুঝলাম না, ক্যারেক্টারটা একা একা চলছিল। এই যে ST2 দিলে আবার লক্ষ্মী পানিপুরি, এটা কি নাম ভাই, কেমন টক, লাল টক, গ্রিন, রেড গ্রিন, আর কি এটা রেড গ্রিন ইয়েলো, আলু এত বড়, ঘুগনি 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 এত বড় কেন ভাই, বুঝলাম না। ST3 দিলে কি আসে, ও ন্যাচারাল আইস কোলা, ন্যাচারাল আইস কোলা ভাই, আইস কোলা এখানে সব কোলা, আর এখানে আইস, সবগুলি ডিফারেন্ট অ্যাঙ্গেলে রাখতেছি। দেখি জাদু তোলা চা, ও মাই গড ভাই, এটা জাদু তোলা চা,
ভাই এটা আমি কি স্টল দিলাম, জাদু টলা চা। আর কিছু কি আছে? না, আমরা ST1 ST2 ST3 ST4 পর্যন্ত দিতে পারবেন। তাহলে এই যে ফার্স্টে আসবে এই যে লাকি ভেজ বিরিয়ানি, সেকেন্ডে আসবে ST2, ST1 দিলে লাকি ভেজ বিরিয়ানি, ST2 দিলে লাক্সমিট মানিপুরি, এরপর ST3 দিলে আসবে ন্যাচারাল আইস কোলা, এরপরে ST4 দিলে আসবে ভয়ঙ্কর জাদু টোনা চা। এর সামনে আমি আর থাকতে চাই না ভাই, আমার ভয় লাগছে। জাদু টোনা চা ভাই, আমার ভয় লাগতেছে গেলা ভাই। আর আমি আরো 1-2 মিনিট গেমটা কন্টিনিউ করব, এরপরে আমি আর গেমটা আজকে কন্টিনিউ করব না। একটা কার রাইড দিব। একটা কার রাইড দেই, যে করে একটা কার রাইড দেওয়া যায়। কি কার রাইড দেই? এটা বাইক রাইড দেই আজকে। এই যে আমার ফেভারিট বাইক হচ্ছে দুইটা, কাওয়াসাকি নিনজা ZX-10 আর হচ্ছে আমার R15M ভালো লাগে, কিন্তু এখানে R15M নাই। আর এটা তো পৃথিবীর সবচেয়ে দামি বাইকের ছোট ভাই। আজকে এইটাই রাইড দিই, কারণ আমি আই থিঙ্ক R15 অনেক রাইড দিচ্ছি, এটা কমই রাইড দেওয়া হয় না। আর এটা কিন্তু অনেক সব কালারই ভালো লাগে। এটা অ্যাক্সিডেন্ট করে দিচ্ছি। এটা টপ স্পিড চেক করি গাইস, চলে টপ স্পিড চেক করা যাক। টপ স্পিড কত? টপ স্পিড চেক করব। আচ্ছা, একটা মাঠে যে এখানে টপ স্পিড চেক করেই আমরা গেম প্লেটা শেষ করে দিব। দেখুন তো এটা টপ স্পিড হচ্ছে ওনার টপ স্পিড আরও আসছে। এই যে এরকম গাড়িটা জাম দিচ্ছে না, টপ স্পিডটা কমে যাচ্ছে। টপ স্পিড মানে 60 এরকম। টপ স্পিড আর যাবে, আরো যাবে না, আর যাবে না। নতুন সিটিতে চলে আসলাম। এটা টপ স্পিড হচ্ছে 260 হচ্ছে কাওয়াসাকি নিনজা ZX-10 এর টপ স্পিড। আমরা আমাদের ওল্ড সিটিতে যেই গেম প্লেটা অফ করে দেব, কারণ আমার ভালো লাগছে গেম প্লে করতে। আমি লাস্ট ইন্ডিয়ান আইল্যান্ড 3 পার্ট 2 আই থিঙ্ক দেখলাম 2 সপ্তাহ আগে। তো এখন আমরা আমাদের সিটিতে চলে আসলাম। এখন আমরা বাইকটা পার্ক করে আমাদের হোমে গেম প্লেটা শেষ করে দিই। তাই এই বাইক দেখে তো তাড়াতাড়ি আসতে পারছি ওই নিউ সিটি থেকে, নাহলে অনেকক্ষণ সময় লেগে যায়। তো আজকে গেম প্লেটা ছিল এই পর্যন্তই। আর সবাই কিন্তু লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট অবশ্যই করবেন। বাই বাই।